মার্কিন যুক্তরাষ্ট্রের কলঙ্কের মধ্যে একটি এই গুয়ান্তানামো বে কারাগার। এই কারাগারের বন্দীদের ক্ষেত্রে মানা হয় না আন্তর্জাতিক আইন বা জেনেভা কনভেনশন। বছরের পর বছর বিচার ছাড়াই আসামিদের আটকে রেখে অমানসিক নির্যাতনের কারণে কুখ্যাত এই কারাগার। ছোট্ট একটি রুমের মধ্যে আসামি, তাও তাকে পরিয়ে রাখা হয়েছে বেড়ি ও হাতকড়া। এখানকার নির্যাতনে বহু আসামি আত্মহত্যার চেষ্টা করেছে। বিবস্ত্র করে বরফের মধ্যে আটকে রাখা কিংবা পানিতে তলিয়ে রাখা, অথবা চোখের সামনে বহু শক্তিশালী আলো দিয়ে টানা সপ্তাহ ধরে বসিয়ে রাখা। অমানসিক নির্যাতনের সবই করা হয় এখানে। তবে আমেরিকা বলে কথা, সারা দুনিয়ায় তারা ন্যায়ের কথা বললেও তাদেরকে ন্যায়ের পথে আনার শক্তি কারণেই। ইউটিউব চ্যানেল অন্বেষণের আজকের পর্বে জানব নির্যাতনের জন্য কুখ্যাত গুয়ান্তানামো বে কারাগার সম্পর্কে। নিয়মিত এ ধরনের আরও ভিডিও পেতে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে রাখার। গুয়ান্তানামো বে কারাগার মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার, যা বন্দীদের উপর অমানসিক নির্যাতনের জন্য কুখ্যাত। এই কারাগারে বন্দীদের বিনা বিচারে আটকে রাখা হয় এবং তথ্য আদায়ের লক্ষ্য নিয়ে বন্দীদের উপর যৌন অত্যাচার, ওয়াটার বোর্ডিং সহ আন্তর্জাতিক আইন উপেক্ষা করে নির্যাতন চালানো হয়। নির্যাতনের প্রকার ও মাত্রা এতই বেশি যে এই কারাগারকে দুনিয়ার নরক বলে আখ্যায়িত করা হয়েছে। বিশ্বব্যাপী প্রতিবাদ সত্ত্বেও এই কারাগারটিকে অব্যাহতভাবে নির্যাতনের জন্য ব্যবহার করতে থাকায় মানবাধিকার লঙ্ঘনের কারণে একে মার্কিনীদের লজ্জা হিসেবে অভিহিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর জঙ্গি সংগঠনগুলোর ব্যাপারে কঠোর হয়ে ওঠে আমেরিকা। পাশাপাশি মুসলিমদের প্রতিও ভিন্ন অবস্থান গ্রহণ করে তারা। দেশে দেশে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে মূলত যুদ্ধ চালিয়ে বসে যুক্তরাষ্ট্র। ইরাক, আফগানিস্তানের পর সিরিয়ায় আগ্রাসন চালায় তারা। হামলার পাশাপাশি গ্রেপ্তার অভিযানে তাদের হাতে ধরা পড়ে জঙ্গি সংগঠনের নেতাকর্মীরা। তবে তাদের গ্রেপ্তার অভিযান নিয়ে সমালোচনা কম হয়নি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন করে কলঙ্ক বয়ে আনে গুয়ান্তানামো বে কারাগার। এই বন্দি শিবির রীতিমতো এক নির্যাতন ও নৃশংসতার বিকল্প নাম হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র বরাবরই এই কারাগারের ব্যাপারে খুবই গোপনীয়তা বজায় রাখত। কখনোই ঠিক চিত্র তুলে ধরেনি তারা। বন্দীদের আইনি দিক নিয়ে তো বটেই, কারাগারের ভেতরের পরিবেশ নিয়েও ছিল চরম গোপনীয়তা। তবে খুব বেশি দিন অপেক্ষা করতে হয়নি। মিডিয়াতে ছড়িয়ে পড়ে গুয়ান্তানামো বে কারাগারের ভেতরকার ছবিগুলোতে দেখা যায় বন্দি নির্যাতনে পৃথিবীর সব ইতিহাসকে পেছনে ফেলেছে তারা। একজন বন্দী এই কারাগারকে মর্তের নরক বলে অভিহিত করেছেন। তিনি জানিয়েছেন এই বন্দিশালায় নির্যাতনের প্রকৃতি মানুষের কল্পনারও বাহিরে। তীব্র নির্যাতন এড়াতে এখানকার বন্দীরা আত্মহত্যার চেষ্টা করে থাকে। বন্দীদের ওপর নিষ্ঠুরতা করতে খাবার ও পানি ঠিকমতো দেওয়া হতো না, যদিও মিলত তা ছিল পরিমাণে খুব সামান্য। কারাগার থেকে মুক্তি পাওয়া বন্দীদের বয়ান থেকে আন্তর্জাতিক মিডিয়া প্রকাশ করে কারাগারের ভেতরের অবিশ্বাস্য নির্যাতনের কথা। বন্দীদের উপর ক্ষিপ্ত কুকুর ছেড়ে দেয়া হতো। পোশাক কেড়ে নিয়ে দিনের পর দিন তাদের গাদাগাদি করে রাখার মতো লোমহর্ষক বর্ণনাও রয়েছে। বন্দীদের দিনের পর দিন মাথায় কালো ব্যাগ পরিয়ে রাখা হতো। হাত পা বাঁধা অবস্থাতেই চলত নির্যাতন। যৌন হয়রানির বিকৃত ছবিও প্রকাশ পেয়েছে এক এক পর্যায়ে। তীব্র অমানসিক নির্যাতনের মধ্যে একটি ছিল ওয়াটার বোর্ডিং। বন্দীকে শুইয়ে দেওয়ার পরে শক্ত লোহার শিকলে আটকে দেওয়া হয় 2 হাত ও পা। এরপর মুখের ওপর কাপড় দিয়ে তার উপর ঢালা হয় পানি। এতে বন্দীর নাকে মুখে পানি গিয়ে দম বন্ধ হয়ে আসে, যেমনটা কেউ পানিতে ডুবে থাকলে হয়ে থাকে। গুয়ান্তানামো বে কারাগারের রক্ষীদের হাতে পশুর জীবন ভোগ করতে হয় এখানকার বন্দীদের। মুক্তি পাওয়া বন্দীদের অনেকেই বলেন, নির্যাতনের এক পর্যায়ে সবাই মৃত্যুর জন্য প্রার্থনা করত দিনের পর দিন। 1903 সালের হাভানা চুক্তির আওতায় কিউবা থেকে ইজারা নিয়ে 45 বর্গ কিলোমিটার ভূমির উপর মার্কিন ঘাঁটি তৈরি করা হয়। সেখানেই কারাগারটি 2002 সালে বুশের শাসন আমলে প্রতিষ্ঠা করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের বাহিরে কিউবা দেশটির দক্ষিণ পূর্ব পাশে ক্যারিবীয় সাগরে এর অবস্থান। এই কারাগারে মার্কিন বিরোধী তৎপরতায় সংশ্লিষ্ট জঙ্গি, সন্ত্রাসী ও গুপ্তচর সন্দেহে বিভিন্ন দেশের নাগরিককে আটকে রাখা হয়। তবে এখানকার মূল আসামি আরব দেশগুলোর মুসলিমরাই।
গুয়ান্তানামো বে কারাগার স্থাপনের পর সর্বপ্রথম 2002 সালের জানুয়ারিতে আফগানিস্তান থেকে 20 জন বন্দীকে এখানে আনা হয়। এক প্রতিবেদনে জানা যায়, এই বন্দিশালায় বিনা বিচারে 8 বছর আটকে থাকার পর 198 জনের মধ্যে 130 জনেরও বেশি বন্দীকে নির্দোষ প্রমাণ করে আদালত, এবং এখন পর্যন্ত মাত্র 6 জন বন্দীকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা গেছে। ইরাকের জঙ্গি গোষ্ঠী আইএস তাদের হাতে বন্দী কাউকে হত্যা করলে গুয়ান্তানামো বে কারাগারের পোশাক পরিধান করানো হয়। তারা দাবি করে এই পদ্ধতিতে গুয়ান্তানামো বে কারাগারে তাদের সাথীদের নির্যাতনের প্রতিশোধ নেয় তারা। 14 জানুয়ারি 2012 সালে প্রকাশিত আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে যে 800 জন বন্দীকে মুক্তি দেওয়ার পর এ কারাগারে বিভিন্ন দেশের 171 জন বন্দী আটকে আছে। এ কারাগারে যাদের বন্দী রাখা হয়েছে তাদের অধিকাংশের বিরুদ্ধে অভিযোগ আনা হয়নি বা আদালতে বিচারকের কাছে তোলা হয়নি। বাংলাদেশের নাগরিক মোবারক নামের এক ব্যক্তিকে পাক আফগান সীমান্ত সংলগ্ন এলাকা থেকে 2001 সালের 7 অক্টোবর তারিখে গ্রেপ্তার করা হয় এবং তারপর তাকে গুয়ান্তানামো বে কারাগারে আটকে রাখা হয়। তাকে কোনোরূপ বিচার ছাড়াই 2006 সালের 15 ডিসেম্বর তারিখ পর্যন্ত, অর্থাৎ 5 বছর সেখানে আটকে রেখে অমানসিক নির্যাতন চালানো হয়। এই কারাগার সম্পর্কে ভাষণে ওবামা বলেছিলেন, আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি যে মার্কিন যুক্তরাষ্ট্র আর কাউকে নির্যাতন করবে না। দ্বিতীয়ত, গুয়ান্তানামো বে কারাগার আমরা বন্ধ করব এবং এখানে যারা আটক আছে তাদের বিষয়ে ন্যায্য সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করে 2008 সালে। এরপর দিন বিশ্বব্যাপী নিন্দিত গুয়ান্তানামো বে কারাগার বন্ধের জন্য লিখিত আদেশে স্বাক্ষর করেন তিনি, কিন্তু তার এ আদেশ নানা কারণে, বিশেষ করে কংগ্রেসের বিরোধিতার মুখে বাস্তবায়িত হয়নি। এরপর 2018 সালে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর ঘোষণা করেন গুয়ান্তানামো বে কারাগার চলমান থাকবে এবং আমেরিকার শত্রুদের এখানে বন্দী করে রাখা হবে। তবে এই কারাগারের বিরুদ্ধে অভিযোগ বা বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করেননি ডোনাল্ড ট্রাম্প। মূলত যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর থেকে পুরো মুসলিম বিশ্বের প্রতি আগ্রাসী হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। মুসলিমদের সেখানে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয় কয়েক গুণ। আরব দেশগুলোতে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নানা চেষ্টা চালায় যুক্তরাষ্ট্র এবং তারই ফল হিসেবে 2011 সালে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে অশান্ত হয়ে ওঠে প্রায় আরবের সব দেশগুলো। তবে একসময় তা শান্ত হলেও সেই সূত্র ধরে আজও জ্বলছে সিরিয়া। সিরিয়ার নির্মম যুদ্ধ সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন এবং বিশ্বের নানা অজানা বিষয়কে জানতে এবং নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন আমাদের চ্যানেলটি।